লাঙ্গলের ফলায় যার জন্ম তার জবানিতে কবিতা জানকী। একজন আমায় হরণ করেছিল, অন্যজন ঠেলে দিয়েছিল আগুনে। আমি কোন দিকে যাব? তাদের সমস্যা ছিল নিজস্ব পারস্পরিক ভ্রাতৃদ্বন্দ্ব, গুপ্ত হত্যা, কুবেরের বিষয়াশয়, জেনানা মহলের কূটনীতি আর ভাবমূর্তির চিন্তা, জমি ও জমি দখলের লড়াই। তার জন্য রাক্ষস, রণবীর, বজরং বা বানর, কত রকম যে সেনা। আমার সঙ্গে তাদের কোনো সংঘাত ছিল না। তবু একজন আমার চুলের মুঠি ধরে হিঁচড়ে তুলেছিল রথে, আর অন্যজন নির্দেশ দিয়েছিল অগ্নি প্রবেশে। আর সেই আগুন যখন চতুষ্পাশে লেগে হান, হিরণ্য লোহিত তীব্রতা ছাড়া অন্য সবকিছু নাচতে মনে হয় যখন, আমায় স্থির করতে হয়েছিল আমি কোন দিকে যাব। হায়, আমি স্থির করেছিলাম। কেন যে স্থির করেছিলাম? হায়, সে কত দীর্ঘদিন আমি কোনো প্রসাধন করি না, দীর্ঘকাল গ্রহণ করি না আমিষ। আশ্রমের কঠোর জীবনে আমি এতদিনে দৃষ্টিকটু কৃষা। স্মৃতিকে ঘৃণা করতে এই মন এখন অভ্যস্ত হয়ে গেছে। অবশেষে অর্থশিক্ষিত এক ভাস্করের হাতে গড়া নিজের আদলের এক সুবর্ণ পিণ্ডের সামনে, আজ ততদিন শত শত নির্বিবেক মাংসপিণ্ডের সামনে, আজ আবার যেন লেপটে ধরেছে সেই আগুন। বাতাসে এখানে হলকা যজ্ঞাগ্নি সম্ভূত ভস্যে চরাচর স্তম্ভিত নিঃস্ব হয়ে আছে। এই সেই সময় যখন দিন বা রাত্রি কিছু বোঝা যায় না। কানের পর্দা বেয়ে ছুঁয়ে নামে গলিত পোলাও। কি এদের অভিপ্রায়, কি চায় এরা? নারী মাস, পুত্রার্থ, নাকি রাজোচিত ভাবমূর্তির উদ্ধার? কি কি চায় এরা? আমাকে কি আরো একবার ঠিক করতে হবে আমি কার কাছে যাব? বিনা দোষে যাদের একজন আমায় অন্তরীণ করে রেখেছিল আর অন্যজন দিয়েছিল নির্বাসন। হে অযোধ্যার স্ত্রীগণ, যাদের জন্য আপনারা প্রস্তুত করেন ভীতপক্ষ তণ্ডুল, যাদের সন্তান আপনারা ধারণ করেন গর্ভে, যাদের মঙ্গল কামনায় আপনাদের হাতে শঙ্খ কঙ্কন, তারাই তুলেছিল আমার নির্বাসনের দাবি। মাননীয় রক্ষকবধূরা, চতুষ্ষষ্ঠী ক্রীড়ায় আপনারা যাদের অঙ্কশায়িনী হন, যাদের তুষ্টির জন্য আপনারা ব্যবহার করেন কুমকুম, তাম্বুল এবং রৌদ্র রেণুকা, যাদের উদ্ধারের জন্য আপনারা এমনকি যুদ্ধযাত্রাতেও পিছপা নন, অশোক কাননের বহির্দ্বারে তারাই ছিল আমার প্রহরী। প্রতিদিন তাদের দৃষ্টি আমাকে লেহন করেছে। অহরাত্র শুনতে হয়েছে যৌন উপহাস। অনাগরী, অনভিজ্ঞা ও আমার বানর সুন্দরীরা, এই মুহূর্তে তোমরা যাদের পথ চেয়ে বসে আছো, যাদের জন্য প্রস্তুত করছো বেতসের সরঞ্জাম, ক্লান্তি অবনোদনের জন্য মাধ্যি ও মৌরেও, পরিধানের জন্য বন্য পুষ্পমালা, যাদের জন্য তোমরা দীর্ঘকাল প্রসিদ্ধ ভর্তিকা এবং এখনো অনুরা, আমার অগ্নিপ্রবেশের সময় তারা কোনো প্রতিবাদ করেনি। টু শব্দটি শোনা যায়নি আমার নির্বাসনের সময়। এবং এখনো এই তো তাদের দুই চোখ কৃতদাসের চোখ তীর, লাঙ্গলগুলি চক্রাকার, মেরুদণ্ড নবনীত এবং উত্তেজনায় বেদিত মুখবিবল। এখন আপনারা স্থির করুন, আমার কি কোনো একদিকে যাওয়া খুব দরকার?